রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাবে আর জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, দোয়া করলে কাজ হয়ে যাবে। আল্লাহর নবী বলবেন, হ্যাঁ হ্যাঁ আনাল্লাহ, আমি এই কাজ করব। নবী এবার দোয়া করতে উম্মতে মুহাম্মাদিকে নিয়ে রওনা দিবে কোথায়? হাউজে কাউসারের গেট পার হইয়া, জান্নাত পার হইয়া স্টেজের একটা গেট আছে, গেট দিয়ে ঢুকবে, সবাইকে দাঁড় করায় ভিতরে আল্লাহর নবী ঢুকবেন। ঢুকে কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহকে কিয়ামতের ময়দানে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাকামে মাহমুদ দিবে, মাকামে মাহমুদ। সূরাত বনী ইসরাঈল, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি নবীর নাম শুনে আর নবীর নাম শুনে যদি বলে, দুরূদ শরীফ পড়ে যদি এই দোয়া বলে, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতে আমার উপরে ওয়াজিব হয়ে যাবে তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। তাইলে দোয়াটা আমার সাথে একবার পড়েন, পারলে মুখস্থ করে নিয়েন। পড়েন, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। এইটা মাকামে মাহমুদে নবীরে উঠানোর দোয়া উম্মত করছে। আল্লাহ ঘোষণা দিছে মাকামে মাহমুদ দিবে, স্টেজে উম্মতরে দাঁড় করায়া গুনাহগার উম্মতের বিচার তাড়াতাড়ি শুরু করে জান্নাতে পাঠানোর জন্য মাকামে মাহমুদের স্টেজে উঠবে। কিন্তু মাকামে মাহমুদ নজরে পড়ার সাথে সাথে আর দেরি করবেন না। আল্লাহ স্টেজে নাই, চেয়ার খালি, বিচারের দাড়ি পাল্লা খালি, বিচার এখনো শুরুই হয় না, 50,000 বছর শুধু দাঁড়াই থাকা লাগবে। রব্বুল আলামিন যেই মাকামে মাহমুদ বন্ধুর জন্য সাজা রাখছে, দেখেই সাথে সাথে যা নবী সেজদায় পড়ে যাবে, নবী কানবে, আহা ইয়া আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, রব্বি হাবলি উম্মতি। পুরা ময়দানে হাদিসে আসছে নফসি নফসির আওয়াজ আসবে, কিন্তু স্টেজ থেকে যখন রব্বি হাবলি উম্মতির আওয়াজ আসবে তখন সবাই চুপ করে এই আওয়াজ শুনতে থাকবে। আওয়াজ কোত্থেকে আসে তাকায় দেখবে, ঠিক দাড়ি পাল্লার পাশে রব্বুল আলামিনের যেই চেয়ার, এই চেয়ারের নিচে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য কান্দনের আওয়াজ। দোস্ত কানবে নবী। আল্লাহ একটু আগেই ঘোষণা দিছে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি রাগান্বিত রব। বন্ধু যখনই কান্না শুরু করবে আল্লাহ তাআলার রাগ আস্তে আস্তে কমতে থাকবে। রব বলেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, কাফেরদের উপরে রাগ বাড়বে আর মুমিনদের উপরে আল্লাহর শুধু দয়া বাড়তে থাকবে, দয়া বাড়তে থাকবে, দয়া বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামে কাঁদতেছে আর রব্বুল আলামিনের দয়া বাড়তেছে। বলবে জিবরিল, দোস্ত কান্দে, সহ্য হয় না, যাও তাড়াতাড়ি যাও, যায় বন্ধুরে বলো, বন্ধুরে বলো মাথা উঠাইতে চাইতে আমি যা যা চাবে দেব, যার জন্য সুপারিশ করবে কবুল করব। হাদিসে আসছে জিবরিল আসবে, জিবরিল এসে বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ মাথা উঠাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা উঠায় না, বলে সাল তুতা, যা যা চাবা চাইতে থাকো দেওয়া হবে। শাফি তুশাফা, সুপারিশ করতে থাকো গ্রহণ করা হবে। বলে উঠবো না, রবের আশা লাগবে, বিচার শুরু করা লাগবে। আল্লাহর কাছে যা জিবরিল বলবে আল্লাহ বন্ধু তোমার উঠে না, আল্লাহ বলবে আবার যাও। দ্বিতীয়বার আইসা একই কথা, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল তুতা শাফি তুশাফা, মাথা উঠে না। রব তো সব দেখেন, সব জানেন, তারপরও জিবরিল দিয়া পাঠায়। আলাদা হিকমত আছে, মজা আছে রে। আল্লাহ তো মুসা কালিমুল্লাহর সাথে জমিনে দাঁড়ায় থাকা, মুসা কালিমুল্লাহ জমিনে থাকা অবস্থায় আল্লাহ আরশে আজিম থেকে সরাসরি কথা কয়, তারপরেও জিবরিলে পাঠায়, কিতাব পাঠায় কেন? আল্লাহ তো নিজেই পাঠাইতে পারে। হিকমত আছে দোস্ত, আল্লাহ তো সব দেখে সব জানে, তারপরেও জিবরিলকে পাঠায়। 3 নম্বর বার এসে মাথার কাছে দাঁড়ায় বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মাথা উঠাও মুহাম্মদ।
যা যা চাইবা দেওয়া হবে। যার যার জন্য সুপারিশ করবে সব সুপারিশ আজকে গ্রহণযোগ্য হয়ে যাবে। মাথা উঠায় না, 4 বারের বার আবার যে কয় আপনি যতক্ষণ না যাবেন মুহাম্মদ মাথা উঠাবে না। আল্লাহ এবার নিজে আল্লাহ পাকের আরশে আজিমের চেয়ার সাইরা স্টেজের চেয়ারে আইসা বিচার শুরু করার জন্য বসে যাবে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহর কান্দনেরা মালিক রাজি হয়ে রাগ কুমায় আইসা বসে গেছে। এবার নিজের জবান দিয়ে আল্লাহ বলবেন। এতক্ষণ জিবরাইলের জবান দিয়ে শোনাইছে, এবার নিজের জবান দিয়ে আল্লাহ শোনাবেন। ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল তুতা শাফি তুশফা। মাথা উঠাও মুহাম্মদ, মাথা উঠাও, চাইতে থাকো, যা যা চাবা দেওয়া হবে। যার যার জন্য চাবা তার তার সুপারিশ গ্রহণ করা হবে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ জবান দিয়ে বলছেন, আর জিবরিল আলাইহিস সালাম আগায়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহর 2 হাত ধরবেন, 2 হাত ধরে সাজদা থেকে উঠা চোখের পানি মুছা দিবে। আল্লাহ রাজি হয়ে গেছে, যারে যারে পাঠানোর পাঠাও, সুপারিশ যার যার করার দরকার করাও, বিচার শুরু করার জন্য কারে আসামি হিসাবে পাঠাবা পাঠাও। রব্বুল আলামিনের হুকুমে নবী খুশি হয়।